আজকে আপুটা আমার পার্লারে সাজতে আসার পরে সব কিছু নিয়ে আসছে। আসার পরে আমি সুন্দর করে সাজে গোজা দিলাম। উনি আসলো, আসার পরে আমার কিছু কসমেটিক্স ছিল না। পরে সুন্দর করে এগুলো কিনে টিনে সাজিয়ে যে খুব সুন্দর করে গেছে। পরে বলতেছে ওর বয়ফ্রেন্ডে বলতেছে আমার কাছে কোনো টাকা নাই, যে টাকা আছে ওই টাকা তো আমার সাজের পিছনে গেছে, আমার কিছু জুয়েলার্স লাগবে। পরে বলতেছে ঠিক আছে আমার কাছে কিনে নাও, আমি পরে আসলে টাকা দেবো না। পরে নিল। পরে সন্ধ্যা 8টার দিকে আসছে। আসার পরে বলতেছে আপু আমার কাছে তো টাকা নাই। আচ্ছা টাকা নাই, ও তো আমার টাকা দেয় না, আমার ঠকাইছে। আমি তাই হ্যাঁ, ও আমার বলছে টাকা দেবে, এখন আর টাকা দেয় না। পরে যাই হোক এই বক্সটা আমার ধরাই দিয়েছে। পরে আমি বক্সটা একটু একটু করে খুললাম, অনেকগুলো জিনিসপত্র পাইলাম। তো আমি কি এখন আমার টাকা? পরে বলতেছে সমস্যা না, আমি তোমার টাকা দেবো না। না মন খারাপ। আমি মন খারাপ কেন? বিশ্ব বাহাইয়া ভালোবাসার দিবসে গেছে, এটা কোনো কথা? আপু আমার ভালো লাগে না, মানে ও বেশি ভালো না, এই ধরনের অনুপাল্টা কথা বলছে। আমি কই গেছো রিলেশন করছো, তাহলে তো আমি ব্যাকআপ করে চলে আসছি। আমি কি ভালোই তো, কিন্তু গিফটগুলো দেখে খুব সুন্দর লাগছে। যাই হোক একটা একটা করে গিফট করলাম, দেখেন গিফটগুলো কিন্তু অনেক সুন্দর। পরে আমার বলতেছে আপু আমার কাছে তো টাকা নেই, আমি বাসা থেকে আসলে 2 দিন পরে টাকা দিব, আমি কি সমস্যা নেই। তো যাই হোক এটা কোনো কথা না, একটা ভুল করলে মানুষের শিক্ষা পাওয়া যায়, কিন্তু আপনারা কেউ যায় না। বিশ্ব বাহাইয়া ভালোবাসার দিবসে কিন্তু আপুরের গিফটগুলো কিন্তু খুব সুন্দর ছিল, শাড়িটা কিন্তু অসাধারণ অনেক সুন্দরই ছিল। আমি একটা একটা করে তুললাম। পরে ওরা বুঝাইলাম দেখো আল্লাহ যা করে ভালোর জন্যই করার, ও সান্ত্বনা দিলাম। আমি কি এটা করা ঠিক হয় না, আর কখনো করো না। আমি তো সুন্দর করে সাজে গেছে, হালা গেছে, আমার সব কিছু দেবে না, কিছুই দেয় না। কিন্তু কি কমো তো পরে আমি আর কিছু কই না। কিন্তু আমি ভোর 5টার দিকে আসছিলাম ওনারা সাজাইতে, অনেক কষ্ট করে সাজাইতে, দেখি না একদম ভোরবেলা অন্ধকার কুয়াশা, কিন্তু এত কষ্ট করে সাজলো মেয়েটা। সাজার পরে বিফল হয়ে গেলো, জানি না আল্লাহ ভালো জানে ও কতটুকু আমার কাছে সত্যি বলছে না মিথ্যা বলছে, ওই ভালো জানে। কিন্তু টিপগুলো কিন্তু অসাধারণ ছিল। আপনারা কেউ এরকম বেহাইয়া ভালোবাসা